হ্যালো বন্ধুরা, আমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেবো সেটা হচ্ছে নোভার লিন্ট রিমুভার। এই লিন্ট রিমুভারটা আমি কিনেছিলাম মিশো থেকে। এটা আমার দাম নিয়েছিল 265, মানে 265 টাকা। তোমরা যদি অনলাইনে পারচেস করতে চাও তোমরা মিশোতে পেয়ে যাবে, ফ্লিপকার্ট, অ্যামাজনে পেয়ে যাবে। আর অফলাইনে যদি পারচেস করতে চাও তোমরা পেয়ে যাবে এটা লোকাল মার্কেটে। তো চলো এটা আমি তোমাদের আগে ইউজ করে দেখিয়ে দিই, তাহলে তোমরা বুঝবে যে কিরকম ভাবে এটা ইউজ করতে হয়। আর এটা কিন্তু আমি নোভার কিনেছি, তোমরা এটা অনেক কোম্পানি পেয়ে যাবে, দাম ওই 200 থেকে 300 টাকার মধ্যে। আর এটা একটা কার্ডবোর্ডের প্যাকেজিং। আগে ফার্স্টে দেখিয়ে দিই প্যাকেজিং এ কি কি লেখা আছে, পুরো কিভাবে তোমাদের এটা ইউজ করতে হবে সেগুলো সবকিছু তোমাদের লিখে দিয়েছে এখানে। এখানে দেখো ছবি দিয়েও দেখিয়ে দিয়েছে যে কিভাবে তোমরা এটা ইউজ করবে না, মুখের সামনে ইউজ করবে না, গায়ে পরে থাকা জামা কাপড়ে এটা ইউজ করবে না। তো তোমরা এটা আমার ভিডিওটা পজ করে দেখে নিতে পারো। এবার আমি তোমাদের এটা খুলে দেখাচ্ছি। এই দেখো, এটা হচ্ছে মেশিনটা। ফার্স্টে এটা দেখিয়ে দিই। এরকম একটা ছোট্ট কাগজ দিয়ে দিয়েছে, সেইটাতে খুব ভালো করে এরা লিখে দিয়েছে যে কিভাবে তোমরা এটা ইউজ করবে। আমি এটা দেখিয়ে দিচ্ছি, তোমরা পজ করে পড়ে নিতে পারো। দেখেছো বন্ধুরা, এটা এরকম ভাবে লিখে দিয়েছে। আর এইটা হচ্ছে মেশিনটা। এই যে এইটা হচ্ছে মেশিনটা, এটা কিরম ভাবে ইউজ করতে হয় আমি তোমাদের এক্ষুনি দেখাচ্ছি। আর এটা হচ্ছে প্লাগ, এটা কিন্তু চার্জেবল না, এটা প্লাগে দিয়ে ইউজ করতে হয়। আর এইটা হচ্ছে একটা ছোট্ট ব্রাশটা দিয়ে ক্লিন করতে হয়, সেটা আমি তোমাদের দেখিয়ে দেবো যে কিরম ভাবে ক্লিন করতে হয়। এবার আমি তোমাদের দেখাই যে এটা কিরম ভাবে ইউজ করতে হয়। এই প্লাগটা আমি লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখো এখানে একটা ইন্ডিকেটর বাটন আছে রেড কালারে, দেখতে পাচ্ছ। এই বাটনটা কিন্তু অন হয়ে গেল, যখনই প্লাগটা লাগিয়ে দেবে ইন্ডিকেটরটা অন হয়ে যাবে। এবার এই বাটনটা আমি প্রেস করব, ওপরের দিকে, নিচের দিকে বন্ধ হয়ে যায়, ওপরের দিকে এটা চালু হয়ে যায়। আর এইটা একটা ক্যাপ, এই ক্যাপটা খুলে নিতে হয় যখন ইউজ করতে হয়। এবার আমি তোমাদের দেখাচ্ছি এটা কিরকম ভাবে কাজ করে। এখানে আমি একটা হুডি রাখলাম, এটারই আমি আজকে লিন্ট ক্লিন করে তোমাদের দেখাবো। দেখো এরকম ভাবে একটু আস্তে আস্তে করবে, তাহলে লিন্টটা খুব ভালো ক্লিন হবে। দেখেছো বন্ধুরা, এই দেখো নিচে দেখছো গ্রিন কালারের লিন্টগুলো জমা পড়ছে। এরম ভাবে কিন্তু এগুলো জমা হয়ে যায়, খুব ইজি এটা ক্লিনও করা। আর আমি তোমাদের তো এখন পুরোটা দেখাতে পারবো না, ওই জন্য একটুখানি পোর্শনই করে দেখাচ্ছি, তাহলে তোমরা বুঝে যাবে যে জিনিসটা কি রকম। দেখো, দেখলে এটা একদম কিন্তু নতুনের মতো হয়ে যায় যদি তোমরা ধৈর্য ধরে পুরোটা করে নাও। আমি তোমাদের তো একটুখানি দেখালাম, তাহলে কিন্তু পুরো দেখবে নতুনের মতো হয়ে গেল। একটুও আর লিন্ট থাকে না, বা ববলিন তোমরা যেটাই বলো না কেন, সেটা কিন্তু একটুও থাকে না। এবার আমি তোমাদের দেখাই যে এটা কিভাবে ক্লিন করতে হয়। ফার্স্টে তোমরা প্লাগটা বন্ধ করে দেবে। দেখলে এবার এই যে লাইটটা কিন্তু বন্ধ হয়ে গেল, মানে কানেকশনটা আমার অফ হয়ে গেল। এবার এই দিকের যেটা আছে, নিচের যে প্লাস্টিকটা আছে ট্রান্সপারেন্ট, এটাকে আমি জাস্ট এরম টেনে দিলাম। এর মধ্যেই দেখো সব লিন্টগুলো কিন্তু জমা হয়েছে। এরম ভাবে হাতে ঢাললেই কিন্তু সব লিন্টগুলো বেরিয়ে যায়। এইভাবে তোমরা এটা ক্লিন করে নেবে। এই ছোট্ট ব্রাশটা দিয়ে এরকম ভাবে পুরোটা তোমরা ক্লিন করে, আবার এটা তোমরা যেরম ভাবে সেট করা ছিল সেরম ভাবে সেট করে নেবে। আর এই জায়গাটা কিরম ভাবে ক্লিন করবে, এটাকে এরম ভাবে খুলবে, খুলে যে ব্লেডের এখানে যে লিন্টগুলো জমা আছে সেগুলো ব্রাশ দিয়ে ক্লিন করবে। কখনো কিন্তু তোমরা হাত দিয়ে ক্লিন করতে যাবে না, কারণ এই ব্লেডগুলো কিন্তু প্রচন্ড ধারালো ব্লেড, মানে একবার হাত লাগলে মানে প্রচন্ড খারাপভাবে কেটে যাবে। তো তোমরা কখনো কিন্তু ভুল করেও হাত দিয়ে ক্লিন করতে যাবে না। এই ব্রাশটা না থাকলে অন্য যে কোনো ব্রাশ দিয়ে ক্লিন করবে, ভুলেও হাত দিয়ে ক্লিন করবে না। আর এইটাকেও তোমরা
এরমভাবে ক্লিন করে নেবে। দিয়ে আবার এটাকে এরকমভাবে, এটা প্যাঁচ সিস্টেম, এরমভাবে আটকে দিলে তারপর এই যে ক্যাপটা আছে, ক্যাপটাকে এরকমভাবে আটকে দিলে হয়ে গেল। বন্ধুরা দেখলে কত ইজি আমি এটা ক্লিন করে দিলাম, আর কত ইজিলি ভাবে আমি এই মেশিনটাকেও ক্লিন করে দিলাম। তো তোমাদের যদি শীতের জামা কাপড়ে লিন্ট হয়ে থাকে, ববলিন হয়ে থাকে, তাহলে তোমরা এরকম একটা লিন্ট ক্লিনার, লিন্ট রিমুভার কিনে রাখতে পারো, ভীষণ কাজে লাগবে। আর শীতের জামা কাপড় কেন, অনেক সময় গরমের জামা কাপড়েও হয়ে যায়, তো তোমরা এটা ক্লিন করে নিতে পারো। তো বন্ধুরা আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা অলে প্রেস করে দিও, একটা লাইক দিও, একটা শেয়ার করো। পরের দিন আসবো বন্ধুরা, আমার সঙ্গে থেকো।